আল্লাহ বলেছেন, আমি তো তোমাদেরকে সৃষ্টিই করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ বলেন। এই হাত দিয়ে যদি এমন কোনো কাজ আমরা উপহার দেই, আমার আল্লাহ খুশি, এটা আমার হাতের ইবাদত হয়ে যাবে। সর্বোপরি আমার বডি দিয়ে এমন কোনো কাজ যদি আমি করি, আমার আল্লাহ খুশি, আমার বডির হক আদায় হয়ে গেল, এটাই বডির ইবাদত। কথা বলেন ঠিক কিনা? এমন কোনো কাজ করা যাবে না যেই কাজগুলোতে রব্বুল আলামিন আমাদের প্রতি বেজার হয়ে যান। রব্বুল আলামিন বেজার হইলেই তো শেষ। কথা বলেন ঠিক না? খুশি করব কাকে? জবান খুলে বলি, আল্লাহ রব্বুল আলামিনকে খুশি করব, অন্য কাউকে। আমার যত কিছু সব হবে একমাত্র কার জন্য? বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রব্বুল আলামিন বলে দিয়েছেন, হাবিব আপনি বলে দেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। হাবিব আপনি বলে দেন, নিশ্চয় আমার নামাজ, নিশ্চয় আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া সব একমাত্র রব্বুল আলামিনের জন্যই নিবেদিত। তাহলে আমার ভাইয়েরা, আওয়াজ দিয়ে আমরা বলি, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ কার জন্য হবে? কার জন্য হবে? এই যে এই গাজীরপাড়া হাফেজিয়া আলিম মাদ্রাসায় এই মুহূর্তে ভাই আরামের বিছানা আপনারা ছেড়ে দিয়ে বসেছেন, বুঝতেছি কনকনে শীত, এই একটা ছোট্ট চাটায়ের উপরে আপনাদের বসে থাকাটা অনেক কষ্ট হইতেছে। কিন্তু ভাই আল্লাহর কসম করে বলি, আপনার এই বসাটা যদি আমার আল্লাহকে খুশি করার জন্যই হয়, হতে পারে কাল কিয়ামতের ময়দানে এই বসাকে কেন্দ্র করে রব্বুল আলামিন আপনাকে আমাকে নাজাত দিয়ে দিবে। আল্লাহ পারে কি পারে না? কথা বলেন, পারে কি পারে না? তো আমার ভাইরা যারা এখনো এলোমেলো করতেছেন, আপনারা কি দেখেন দূরে দূরে দাঁড়িয়ে? বক্তা কেমন, চেহারা কেমন, সুর কেমন, এগুলোই তো মনে হয়, ঠিক না? কি বলবো, কত জায়গায় ওয়াজে নামার পরেই শ্রোতারা বলতে থাকে, ভাইরাল বক্তা না তো মানুষ তেমন বসবে না। বুঝতে পারছেন ব্যাপারটা? দুঃখ লাগে কথাগুলো শুনলে। কিভাবে ভাইরাল হব সেটাও তো বুঝি না। কথা কন, 8টা 10টা চ্যানেলও আমার নাই, ক্যামেরাম্যান নাই, আমার ব্যাগটা নেওয়ার মানুষও নাই, একাই চলি, সাথে শুধু আল্লাহ। কথা বলেন না? খাদেম, খুদ্দাম, পিএস বলেন, সেক্রেটারি বলেন, কিছুই নেই, আমি একাই খাদেম। কথা কন না? আমি তো খাদেম, আমি এক গোলাম, আমি আবার কারে খাদেম বানাবো? ঠিক না? যারা বড়, বড়দের বড় চিন্তা, কিন্তু আমরা গেলে 2-1 জায়গায় এই যে পাবলিক দূরে থেকে শুধু উকি ঝুঁকি মারে, যে সুর কেমন দেখি, ওয়াজ কেমন দেখি, ইউটিউবে আছে কিনা, কত যে ঝামেলা। আজকে বক্তার নিয়ত কি জানি না, শ্রোতাদের নিয়ত আরো বেশি নষ্ট। কথা বলেন। এই যে কনকনে শীত উপেক্ষা করে কষ্ট করে বাড়ি থেকে আসলেন, এসেই উকি ঝুঁকি দিতেছেন, পরীক্ষা করতেছেন কার সুর কেমন, ভাইরাল বক্তা কিনা, এগুলো নিয়ত করে যদি প্যান্ডেলে আসেন, বসেন, একেবারে কি বলবো, আপনি কাগজে কলমে লিখে নিতে পারেন, আপনার আমল নামায় কোনো সওয়াব লেখা হবে না। যতক্ষণ সময় বসলেন, পরীক্ষা করলেন, এই সময়টাই আপনার বৃথা। কথা বলেন। বসতে হবে আমলের নিয়তে। কিসের নিয়তে? কথা বলেন, একটু কথা বলেন। আমলের নিয়তে। হ্যাঁ, বক্তা যেমনই হোক, কালা হোক আর ধলা হোক, ছোট হোক আর বড় হোক, ভাইরাল হোক আর নন ভাইরাল হোক, যদি কোরআন সুন্নাহর আলোচনা হয়, দিক নির্দেশনামূলক আলোচনা হয়, তাহলে আমলের নিয়তে শুনবো। যতক্ষণ বসা থাকবো ততক্ষণ সওয়াব হবে। কথা বলেন ঠিক কিনা? মসজিদে আমরা আজান শুনলে যাই কিসের জন্য? কথা বলেন। না আরো কোনো টার্গেটে যাওয়া যাবে? কাউকে খুশি করার জন্য, কাউকে দেখানোর জন্য। তা আপনার নিয়ত যদি ক্লিয়ার হয়, আজান শুনে যদি আপনি মসজিদে যান,
আমার নবী বলেছেন, যতক্ষণ পর্যন্ত আপনি মসজিদে বসে থাকবেন জামাতের অপেক্ষায়, নামাজের অপেক্ষায়, ইন্তেজারুস সালাতে সালাত, নামাজের অপেক্ষায় যতক্ষণ বসে থাকবেন, আপনার আমল নামায় নামাজের সওয়াব লেখা হয়ে যাবে। মানে এই যে আপনি বসে আছেন তখনও আপনার আমল নামায় কি নামাজের সওয়াব, নামাজের সওয়াব, নামাজের সওয়াব লেখা হইতেছে। সুবহানাল্লাহ বলে। এই জন্য ভাই আমি সব ওয়াজে কথাটা বলে থাকি, ঘন্টার পর ঘন্টা বসলেন, নিয়ত শুদ্ধ না, এই বসাতে লাভ নাই, শুধু বসে কষ্ট করলেন। নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালি, মুমিন ব্যক্তির নিয়ত তার আমলের চাইতেও দামি। সুবহানাল্লাহ বলেন। আমল খুব করেছেন, নিয়ত ভালো না, নিয়তের মধ্যে ঝামেলা, ওই আমল করা আর না করা সমান। নিয়ত করেছেন, আমল করতে পারেন নাই, আল্লাহ তৌফিক দেয় নাই, কিন্তু আপনার নিয়ত ক্লিয়ার। নিয়ত করেছেন ফজরের নামাজ পড়বেন ইনশাআল্লাহ, কিন্তু ফজরের নামাজে ওঠার ভাগ্য হয় নাই, আল্লাহ এর আগেই নিয়ে গেছে, আপনার আমল নামায় নামাজির সওয়াব লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। তাহলে নিয়তের দাম বেশি কিনা? ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিশ্চয় আমলের ফলাফলটা নির্ভর করে কিসের উপরে? কিসের উপরে ভাই? আবারও দাঁড়ায় আছে, ভাই বসে যাও, এই ছোট ভাই তোমরা বসে যাও, তোমরা দাঁড়িয়ে থাকলে ভালো দেখা যায় না, আসছো কষ্ট করে, বসে যাও, দাঁড়িয়ে থেকে কি পরীক্ষা করো? সম্মানিত হাজিরিন, নিয়তটাকে পরিশুদ্ধ করে আমরা বসে যাই, তাহলে কি হবে? আলহামদুলিল্লাহ, যতক্ষণ কথা শুনবো, যতক্ষণ বসে থাকবো, আমাদের আমল নামায় সওয়াব দিয়ে ভরপুর করে দিবেন কে? জবান খুলে বলেন, কে দিবে সওয়াব? আল্লাহ সওয়াব দিবে। নিয়তটা আমরা ভালো করে বসে যাই, সব কিছু হবে। এই বসাটাও হবে কার জন্য? কথা বলেন। আল্লাহর জন্য বসা হইলে আল্লাহ পাক কখনো আমাদের কোনো আমল নষ্ট করে দিবেন না, নষ্ট করে দিবেন না। এই যে কনকনে শীত উপেক্ষা করে আপনি আরামের বিছানায় থাকতে পারতেন, আপনাকে কেউ জরিমানা করে আজকের এই মাহফিলে আনে নাই, জেল জুলুমের ভয় দেখায় কেউ আনে নাই, মামলা মুকদ্দমার ভয় দেখায় কেউ আপনাকে মাহফিলে আনে নাই, আপনি স্বেচ্ছায় চলে এসেছেন। তাহলে বোঝা যায় কোরআন সুন্নাহর কিছু প্রেম আপনার ভিতরে আছে। তো এটা যদি ঘোরাফেরা করে নষ্ট করে ফেলি, নিয়ত পরিশুদ্ধ না করি যে অমুক বক্তার ওয়াজ শুনবো, অমুক বক্তার ওয়াজ শুনবো, তাহলে ভাই ওয়াজ শোনাই হবে, সময় নষ্ট হবে, কিন্তু আমল নামায় কোনো সওয়াব দেওয়া হবে না। সম্মানিত হাজিরিন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অল্প একটু সময় দিয়ে আপনাকে আমাকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন। আবার আল্লাহ জানাইও দিয়েছেন, আমি এই হায়াত এবং মউত তোমাদের সঙ্গে কেন যোগ করে দিয়েছি? শুধু হায়াত আল্লাহ ইচ্ছা করলে দিতে পারতেন, আবাদুল আবাদ, আবাদুল আবাদ, চিরদিন আমরা পৃথিবীতে থাকব, আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে এরকম করে দিতে পারতেন কিনা? আল্লাহ ইচ্ছা করলে পারতেন, কিন্তু আল্লাহ দেন নাই। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, রে পৃথিবীর মানুষ, মউত এবং হায়াত আমি দুইটা পাশাপাশি দিয়েছি, এ পিঠ আর ও পিঠ। কথা কোন? মৃত্যু জীবনের সঙ্গে কিন্তু একেবারে ঘনিষ্ঠ, এই পিঠ আর এই পিঠ। ঘুমাইলেও একটা মৃত্যু হয়ে যায়, আন্নাউমু কাল মাউত, ঘুমাইলেও কিন্তু মৃত্যু হয়। মৃত্যু আর ঘুমের মধ্যে শুধু এতটুকু পার্থক্য, মৃত্যু হয়ে গেলে আর কোনোদিন রুহটা ফিরে আসে না, ঘুম থেকে জাগলে রুহটা আবার ফিরে আসে, শুধু এইটুকু পার্থক্য। মানুষ যখন ঘুমিয়ে যায় তখন হাফ একটা মৃত্যু তার হয়ে যায়। এই জন্য ঘুম থেকে উঠে আমরা প্রশংসা করি কার? আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহু আকবার। ওই আল্লাহর প্রশংসা যিনি আমাকে মৃত্যুর পরে আবার জীবিত করলেন। সুবহানাল্লাহ বলেন। ঘুম থেকে উঠে কি বলি? আহিয়ানা বা'দামা আমাতানা, মৃত্যুর পরে যিনি আবার আমাকে জিন্দা করলেন। তাহলে ঘুমের মধ্যে একটা মৃত্যু হয়ে যাইতে পারত। কথা কোন ঠিক কিনা? কত মানুষ সুস্থ সবল দেহ শরীর নিয়ে
বিবির সঙ্গে গল্প গুজব করে, ছেলেমেয়ের সঙ্গে ভবিষ্যতের কথাবার্তা চিন্তা ভাবনা করে, পাশাপাশি বিছানায় শুয়ে পড়ে। ঘুম থেকে সবাই উঠে, হঠাৎ করে একজনের খবর পাওয়া যায়, একজন উঠে না, আল্লাহ পাক তাকে টান দিয়ে নিয়ে গেছে। ঠিক কি না ভাই? সেই জন্য নিয়তটা ভালো করে ঘুমাবো। যখন ঘুমাবো নিয়ত করব, আল্লাহ ফজরের 2 রাকাত নামাজ তুমি আমারে পড়ার তৌফিক দিও। ভালো কিছু করব। নিয়তটা যদি আপনার ভালো হয় রে ভাই, ওই ঘুম থেকে ওঠার আগেই যদি আপনার শেষ ফয়সালা হয়ে যায়, আপনি যতগুলো ভালো নিয়ত করে ঘুমাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার কিয়ামত পর্যন্ত আপনার আমলনামায় ওই নিয়তগুলোর সব দিতে থাকবে। আর যদি খারাপ কিছুর নিয়ত করে ঘুমাই, তাহলে এটারও ফল আছে না নাই? কথা কোন আছে না নাই? যা কিছু করি আল্লাহকে খুশি করার জন্য ভালো নিয়ত করে ঘুমাবো, ভালো নিয়ত করে কাজ শুরু করব, তাহলে ওই কাজের মধ্যে বরকত দিবে কে? বরকত দিবে কে? সম্মানিত হাজিরিন, এখানে বসেছি আমরা, আল্লাহ পাক দেখতেছে। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কর্মীগুলো দিয়ে এগুলো ভিডিও করাইতেছে। যে যেখান থেকে যেভাবে আসতেছি এখানে বসে গেছি, এই ভিডিও ফুটেজটা আল্লাহ পাক রব্বুল আলামিন নষ্ট করে দিবেন না। কুদরতের কর্মীদের দিয়ে এটা রেকর্ডিং করাইতেছেন। আমাদের যখন প্রয়োজন হবে, আমরা যখন বিপদে পড়ে যাব, এই ভিডিও ফুটেজগুলো রব্বুল আলামিন কুদরতের কর্মী দিয়ে আবার সেটা প্রকাশ করাবে। ফামান ইয়ামাল মিসকালা দাররাতিন খায়রান ইয়ারা। আরে বেটা, হুন্ডা আরো সাউন্ড বাড়ায় দে। ইস, চিন্তা করছেন, এই যে পাওয়ার দিতেছে, এই যে পিক আপ টানতেছে, একটু সুদবোধ থাকার দরকার। কষ্ট নিলেন আপনারা? যত পারে পিক আপ টানতেছে, যাতে এর চাই আওয়াজ ওটা বেশি, মানুষ জানুক উনি হুন্ডাওয়ালা। আশ্চর্য কারবার এগুলো। আদব থাকলে হুন্ডা এই জায়গা থেকে ধাক্কায় আরেক জায়গায় নিয়ে যায় স্টার্ট করবে। কথা বলেন না? গেট পার হয়ে এরপর যায় হুন্ডা স্টার্ট করবে। বেয়াদবি। আপনারা কোন দৃষ্টিতে দেখতেছেন জানি না। কথা বলবো আর যদি ডিস্টার্ব হয় বারবার, এগুলো কেমন কথা? হুন্ডার এখানে স্টার্ট করবে কেন? তোমার হুন্ডা স্টার্ট হয় না, গেটের বাইরে যাও, যাই স্টার্ট করো। আল্লাহ বুঝদান করুক, সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, ওয়াজের ফাঁকে ফাঁকে যদি বারবার আমার কথা বলতে হয়, তাহলে মুডটা নষ্ট হয়ে যায়। কথা বলেন ঠিক না? গুছায়ে কথা আনতে আবার সময় লাগে। কি আশ্চর্য ব্যাপার! এতটুক যদি হিতাহিত জ্ঞান না থাকে। এই জন্য শুরুতে বলেছিলাম যে আমাদেরকে আল্লাহ বহু ইজ্জত দান করেছে, বহু কদর দিয়েছে, কিন্তু এগুলো আমাদের ব্রেন খাইটেই ধরে রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? নিয়ত আমাদের ক্লিয়ার রাখতে হবে, ধরে রাখার চেষ্টা করতে হবে। পরিপূর্ণতা দিবে কে? পরিপূর্ণতা দিবে কে? আল্লাহ পরিপূর্ণতা দেওয়ার মালিক, কিন্তু আমার চেষ্টা আমাকেই করতে হবে। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। নিজেরা আমরা যতক্ষণ ভালো হওয়ার চেষ্টা না করব, ওই পর্যন্ত আল্লাহ আমাদেরকে ভালো করবে না। চেষ্টা আমাদের, পরিপূর্ণতার মালিক। জোরে আওয়াজ দিয়ে বলেন, একটু তাকবীর দেন তো আল্লাহকে খুশি করার জন্য। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো সম্মানিত হাজিরিন, আপনাকে আমাকে ভালো হওয়ার চেষ্টা করতে হবে, চেষ্টা চালিয়ে যেতে হবে। যখন আমরা চেষ্টার দ্বার প্রান্তে পৌঁছে যাব, হুকুম আসবে, দয়া আসবে আল্লাহর পক্ষ থেকে। সুবহানাল্লাহ বলেন। আপনি যদি আজকে এখানে না আসতেন, কেউ আপনাকে ধরে আনতো না। আসছেন বিদায় আল্লাহ পাকের পক্ষ থেকে কিছু নিয়ামত আপনি পেয়ে যাইতেছেন। আল্লাহ বলেছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যারা আমাকে পাওয়ার জন্য চেষ্টা করবে, আমি আল্লাহ তাদের জন্যই আমার পথটা সহজ করে দিব। সুবহানাল্লাহ বলেন। আপনি ঘরের দরজা বন্ধ করে থাকবেন,
দরজা জানালা যা আছে সব লাগাই দিয়ে বলবেন, আমার আল্লাহ তো ইচ্ছা করলে আমাকে মসজিদে নিতে পারে, আল্লাহ ইচ্ছা করলে প্যান্ডেলে নিতে পারে, ওয়াজের প্যান্ডেলে, আল্লাহ তো ইচ্ছা করলে দোয়ার মাহফিলে আমারে নিতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন এত ঠেকায় পড়েন নাই, তোমাকে কানে ধরে মসজিদে নিতে হবে, কানে ধরে ওয়াজের প্যান্ডেলে আনতে হবে। বিবেক, বুদ্ধি, নলেজ, পাওয়ার সব কিছু দিয়ে আল্লাহ তোমাকে জমিনে ছেড়ে দিয়েছে, স্বাধীনতা দিয়েছে। তুমি ইচ্ছা করলে ডান পথে চলতে পারো, তুমি ইচ্ছা করলে বাম পথে চলতে পারো, এটা তোমার স্বাধীনতা। চেষ্টা তোমার থাকলে, তুমি অগ্রসর হলে আল্লাহ তখন পথটা সহজ করে দিবে। আপনি চেষ্টা করছেন, নিয়ত করছেন, আসার তৌফিক আল্লাহ দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সবাই তো আসতে পারে নাই রে ভাই, সবার ভাগ্যে সব কিছু হয় না। কেউ যাবে পায়ে হেঁটে হেঁটে ওই যুবক যুবতীর নর্তকীদের গান বাজনা দেখার জন্য, কেউ আসবে ওয়াজের প্যান্ডেলে আল্লাহর ওলিদের কথা শোনার জন্য, আলেম ওলামার বয়ান শোনার জন্য। দুই দল কখনো এক সমান হতে পারে না। কথা কোন ঠিক কিনা? দুই দল কখনো এক সমান হতে পারে? তা আমার ভাইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার হায়াতের পিছনে মৌতটাকে এই জন্যই লাগাই দিলেন, তুমি আমি যেন একটু টেনশন ফিল করি। তুমি আমি করতো তেমন। ওনাদের এত খাওয়ার পরেও কিন্তু ডায়াবেটিস ছিল না, আলহামদুলিল্লাহ বলেন। আমরা কিছু না কিছু বয়স হইতেই ডাক্তার বলে আপনার সুগার বেড়ে গেছে, ভাত কমাইতে হবে। এমনিই তো কম খাই, এরপরে কি আরও কমান, মুসিবত। কারণ আমাদের পরিশ্রম নাই। কথা বলেন ঠিক না? ওনারা 1 কেজি চাউলের ভাত খাইতো, কিন্তু এরপরেও ডায়াবেটিস, গন্ধও নাই ডায়াবেটিসের। কঠোর পরিশ্রম করতো, 1 কেজি চাউলের ভাত খাইতো। একদিন গল্প করতে করতে একজনে কইতেছে, এমন এক ব্যক্তি এমন খাওয়া খাইছে, একই দিনে 3 জায়গায় দাওয়াত খাইছে। খাওয়ার পরে খাইতে খাইতে গলা পর্যন্ত খাইছে। খাওয়ার পরে যে পড়ছে, সোজাও হইতে পারে না, দাঁড়াইতেও পারে না, বসতেও পারে না। এমন বিপদ, এমন পেটুক কিছু আছে না নাই? যত বেশি খাবেন তত বেশি মরবেন। কথা কোন ঠিক না? তো পাশে থেকে একজনে বলছে যে একটা ম্যাক্স প্রো খাওয়াই দাও। কি বলছে? এমন খাওয়া খাইছে, লড়তেও পারেন, একটা ম্যাক্স প্রো দাও, একটু জায়গা হবে। ওই মুহূর্তে বলতেছে কি, ধর্মিয়া ম্যাক্স প্রো খাওয়ার জায়গা কি আমার আছে? ম্যাক্স প্রো খাওয়ার জায়গা থাকলে তো আরেক লোকমা ভাত খাইতাম। এমন খাদক পার্টি পৃথিবীতে আছে না নাই? স্বাভাবিকভাবে আপনি চিন্তা করেন, একজন মানুষ বেঁচে থাকার জন্য, আমি একটা সুস্থ কথা আপনার ব্রেনে দিতে চিন্তা করতেছি আর কি। বেঁচে থাকার জন্য সর্বোচ্চ এখন 500 গ্রাম চাউল। কথা বলেন ঠিক না? আধা কেজি চাউলের দরকার। আধা কেজি চাউলের দাম কত? বা তরি তরকারি সব মিলে আমরা ফ্যামিলিতে কত মানুষ, এইভাবে যদি আপনি হিসাব করেন, তাহলে আমার একদিন বেঁচে থাকার জন্য, একদিনের খাওয়ার জন্য কয় টাকারই বা দরকার? সব মিলাইয়া যদি আমরা হিসাব করি, মাস শেষে কত টাকা লাগে সুন্দরভাবে বেঁচে থাকার জন্য, যা প্রয়োজন আল্লাহ কিন্তু আমাদের ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু এরপরে ঝামেলাটা কোথায়? যখন প্রয়োজনের চাইতে আরও বেশি, না আরও বেশি, আরও বেশি। গাড়ি একটা আছে, আরও 2টার দরকার। বাড়ি একটা আছে, আরও 3টার দরকার। জমি 10 একর আছে, আরও 10 একরের দরকার। তখনই কিন্তু মানুষ হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়ে। কথা বলেন ঠিক কিনা? অবৈধ লোভ লালসা তখন তার ভিতরে ঢুকে যায়। এই জন্য রব্বুল আলামিন সূরাতুল মুনাফিকুনের ভিতরে মুমিনদেরকে ডাক দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। কারণ মুনাফিকদের ভিতরে এই গুণগুলো ছিল। নবীজিকে আগায় দিত, নবীজির সামনে আসলে বলতো ওয়াইজা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না। ইমানদারের সামনে আসলে ওরা বলতো আমরা ইমানদার, নবী আপনার সাথেই আছি। আবার যখন দেখা যাইতো যে ঝামেলা, তো যে জিহাদের ডাক আসছে, জীবন যায় না থাকে, আস্তে করে পিছন থেকে চলে যাইতো, বলতো হুজুর আমার তো সমস্যা, ফসল পেকে গেছে, এগুলো কাটতে হবে, আমার ছেলে মেয়ে এটা বড় হয়ে গেছে, ওদেরকে বিয়ে শাদির ব্যবস্থা করতে, কত যে ঝামেলা দেখায় পিছন থেকে চলে যাইতো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ মুমিনদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার ইমানদার বান্দারা, জোরে বলেন আল্লাহু আকবার। পৃথিবীর কোন শ্রেণীর মানুষকে আমার আল্লাহ এত মায়া করে না, ইমানদারকে যত মায়া করে, যত ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন।
তবে দুনিয়াতে থাকাকালীন আল্লাহর দয়াটা থাকে কাফের মুশরিক বেদিন বেঈমান ফাসেক ফুজ্জার সবার জন্য, আর পরকালে আল্লাহর দয়াটা হবে এক শ্রেণীর জন্য, যারা হবে ঈমানদার। সুবহানাল্লাহ বলেন। ঈমান আনবো কার উপরে? আওয়াজ দিয়ে বলেন কার উপরে? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহু আকবার। ঈমানদারের আল্লাহ রাব্বুল আলামিন কিছু গুণাবলীর কথা বলে দিয়েছেন। ওরা বিশ্বাস রাখবে আল্লাহর প্রতি, অদৃশ্যের প্রতি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতা আছে, কথাটা ঠিক না বেঠিক? জান্নাত জাহান্নাম আছে, ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন আছে, ঠিক না বেঠিক? সমস্ত নবী রাসূল যারা পৃথিবী থেকে চলে গেছে ওনারা ছিল, এখন নাই, কবরে আছে, কথা কোন ঠিক কিনা? আল আম্বিয়াউ আহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। সমস্ত নবীরা কবরের মধ্যে জিন্দা আছে, তারা নামাজ আদায় করতেছে। সুবহানাল্লাহ বলেন। এই বিশ্বাস আমাদের আছে না নাই? অদৃশ্যের যত কিছু রয়েছে সব কিছুর প্রতি বিশ্বাস রাখা হলো ঈমানদারের দায়িত্ব। সম্মানিত হাজিরিন, ঈমান রাখি আমরা আল্লাহর উপরে। আল্লাহর কত পাওয়ার, কত ক্ষমতা। আল্লাহ যে কোনো মুহূর্তে ইচ্ছা করলে পৃথিবীটাকে সেকেন্ডে উল্টায় দিতে পারে কি পারে না? কথা বলেন, পারে কি পারে না? এই যে দেখলেন কিছুদিন আগে সিলেটে বন্যা হয়ে গেল, কথা কন না? আপনি আমি হিসাব মিলাইলে মাথা নষ্ট হয়ে যাবে। এত পানি কোথা থেকে আসলো, আবার কোথায় চলে গেল, কোনো হিসাব মিল করার ক্ষমতা কারোর। যদিও কেউ কেউ কারণ দর্শায়, এই ব্রিজ হয়ে গেছে, ওখানে বাঁধ হয়ে গেছে, এই হয়েছে সেই হয়েছে। তো এখন ব্রিজ নাই, কথা কন না? এখন ব্রিজ নাই, এখন বাঁধ নাই, সব আছে, এখন পানি নাই কেন? কথা বলেন না। মানতে হবে আল্লাহ হুকুম করেছে পানিকে, একটু লাড়া দিয়ে আসই, কথা কন না? জলে স্থলে যত বিপদ আপদ হয় সব হলো আপনার আমার হাতের কামাই। প্রাকৃতিক দুর্যোগ যদি আসে এটা মানতে হবে ভাই আপনার আমার হাতের কামাই। আপনার আমার অন্যায়ের কারণে, অবিচারের কারণে এগুলো আল্লাহ পাক মাঝে মাঝে দেয় আমাদেরকে সংশোধন হওয়ার জন্য, কথা কোন ঠিক কিনা? কোনো কারণ দর্শাইলে চলবে না। আপনি কারণ দর্শান, নদী থেকে পানি জলীয় বাষ্প হয়ে উপরে যায়, সেখানে ঠান্ডা হয়ে আবার চলে আসে। তো এটাই যদি হয় তাহলে তো প্রত্যেক দিনই জলীয় বাষ্প হয়, কথা কন না? কথা বলেন। বুড়িগঙ্গা নদী যদি কখনো ঢাকায় যান দেখবেন আপনার যে পাতিল ধোয়ার যে পানি এর চাইতেও আরো কালো, কথা কন ঠিক না? যারা ঢাকায় কখনো গিয়েছেন, তো বুড়িগঙ্গা নদী থেকেও তো জলীয় বাষ্প হয়ে পানি উপরে যায়, কথা বলেন না? তো বুড়িগঙ্গায় যে পানিটা পড়ে, ঢাকায় যে পানিটা পড়ে, কোনোদিন তো কালিওয়ালা পানি দেখলাম না, কথা কন। আপনার বিজ্ঞান যা বলে আমরা মানি, কিন্তু যদি কোরআনের বাইরে চলে যায়, আমাদের নলেজের বাইরে চলে যায়, অবাস্তব কিছু যদি বিজ্ঞান বলে সেটা আমরা কখনো মেনে নিতে পারি? কথা বলেন, পারি? আমার কোরআন যেটা সাব্যস্ত করবে, কোরআন যেটা আমাকে সাবমিট করবে, কোরআন থেকে যেটা আমরা দিক নির্দেশনা পাবো সেটা মানব। কোরআনের বাহিরে যদি বিজ্ঞান কিছু বলে সেটা আমরা মানতে রাজি না। আচ্ছা বলেন তো, আমাদের সৃষ্টিকর্তাকে? আওয়াজ দিয়ে বলেন, সৃষ্টিকর্তা আল্লাহ। আমাদের জাতি পিতা, আমাদের আদি পিতাকে জবান খুলে বলেন। জাতির পিতা ইব্রাহিম, কিন্তু আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এক বাবা আদম থেকে আমাদের সৃষ্টি, কোনো সন্দেহ আছে? জবান খুলে বলেন, কোনো সন্দেহ আছে? এক বাবা আদম থেকেই পৃথিবীতে এসেছি, এটা কোরআন সাব্যস্ত করেছে, আমার নবীর হাদিস দিয়ে এটা সাব্যস্ত। এখন যদি কোনো বিজ্ঞানী, কোনো থিওরিওয়ালা, কোনো বিবর্তনবাদের আবিষ্কারী যদি আমাদেরকে এখন শিক্ষা দেয়, আমাদেরকে যদি নলেজ দেয় যে তোমরা আদম থেকে আসো নাই, তোমরা বানর থেকে আসছো, নাউজুবিল্লাহ নাই। যদি কেউ বলে তোমাদের আদি পিতা ছিল বানর, আমরা মানব? কথা বলেন, মানব? আর যদি না মানি তাহলে হব মৌলবাদী। নাউজুবিল্লাহ বলেন না, নাউজুবিল্লাহ বলেন না।
কোন জায়গায় কোন পথের কোন চাটুকার কোন ফুটপাতের কে কি বলল যে কিছুদিন মানুষ আগে ছিল একটা ছোট ভাইরাস, ওখান থেকে আরেকটা পোকামাকড়, সেখান থেকে আবার হয়েছে ব্যাঙ, সেখান থেকে হয়েছে শিম্পাজি, আবার সেখান থেকে বানর, সেখান থেকে হনুমান, এরপরে আস্তে আস্তে লেজ পড়ে গেছে, চামড়া পরিবর্তন হয়ে গেছে, পাও দুইটা পড়ে গেছে, এরপরে আস্তে আস্তে বানর মানুষ হয়ে গেছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, রাগ হইলেন আপনারা? রাগ হইলেও কিছু করার নাই, খুশি হইলেও কিছু করার নাই। এটা চিরন্তন সত্য কথা। দল মত নির্বিশেষে আমরা আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, আমরা জানি, আমরা বিশ্বাস করি আমার দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে আমরা সর্বস্তরের যারা আছি অধিকাংশই আমরা মুসলমান। কথা বলেন ঠিক কিনা? আমাদের পরিচয় একটাই, আমরা ঈমানওয়ালা, আমরা কোরআনে বিশ্বাসী, আমরা সুন্নাহে বিশ্বাসী, আমরা আল্লাহর ক্ষমতায় বিশ্বাসী, আল্লাহ সৃষ্টিকর্তা এটাতে আমরা বিশ্বাসী। আমাদের আদি পিতা হলো আদম, আমাদের বাবা বানর না। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আর বড় দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, আফসোস করে বলতে হয়, কোন আওয়ামী লীগের ভাই এখানে থাকতে পারেন, আপনি আপনার দলের দিকে টেনে আপনার চোখটাকে আপনি অন্ধ করবেন না। আপনার চোখ দিয়ে দেখেন, বিবেক দিয়ে বিবেচনা করেন, এটা কোনো দলের কারসাজি না। আপনি দল করেন আমরা মানি গদির জন্য, কথা বলেন, দল করেন দেশের জন্য, রাজনীতির জন্য, এখানে কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক হওয়ার কোনো প্রশ্নই আসে না। কথা কোন ঠিক কিনা? আপনাদের চোখে আমরা আঙ্গুল দিয়ে বলতে চাই আমার ভাইয়ারা, যে যতটুক দায়িত্বশীল, আপনার দায়িত্বের জায়গা থেকে, আপনি ইউনিয়নের কর্মী হলে ইউনিয়ন থেকে, থানার কর্মী হলে থানা থেকে, জেলার কর্মী হলে জেলা থেকে, সব জায়গা থেকে আওয়াজ উঠায় দেন। উপরস্থ যারা আছে ওনাদের কাছে যেন খবরটা চলে যায়। ডারউইন, একটা চার্লস ডারউইন, উনি একজন মানুষ, কোনো বিজ্ঞানীরাও ওনার মতটাকে সাপোর্ট করে নাই। সুবহানাল্লাহ বলেন। বিজ্ঞানীদের যে একটা বোর্ড আছে, কথা বলেন না, আলেম ওলামার যেমন একটা এজমা আছে, বোর্ড আছে, অন্য কোন বিজ্ঞানীরাও এই চার্লস ডারউইনের মতবাদটাকে গ্রহণ করে নাই। ওরা কেউ মানে নাই যে বানর থেকে কখনো মানুষ হইতে পারে না। এই বিবর্তনবাদ এটা কোনো মুমিন কখনো মানতে পারে না। কেউ কেউ আজকে আমাদেরকে খুব সুন্দর যুক্তি দেয় যে এটা তো মানার জন্য দেওয়া হয় নাই। চিন্তা করছেন ব্যাপারটা? কিছু কিছু নাস্তিক, বেঈমান, ওরা মুসলমানের ঘরে জন্ম, কিন্তু হাসতে হাসতে বলে যে না, এটা তো আর চাপায়ে দেওয়া হয় নাই মুসলমানের উপরে যে বিশ্বাস করতেই হবে, চাপায়ে দেওয়া হয় নাই, তুমি এটা মুসলমানের সিলেবাসে ইসলাম ধর্মের মধ্যে কেন ঢুকাইলা? কথা বলেন ঠিক কিনা? মুসলমান বিশ্বাস করে এক বাবা আদম থেকে, মা হাওয়া থেকে আমরা পৃথিবীতে আসছি। কথা বলেন, কথা বলেন। কিন্তু তুমি কেন মুসলমানকে এটা শিখাইতে আসলা যে এক সময় তারা বানর ছিল? ও, তোমার পরিকল্পনা আমরা বুঝি না। চলে বলে কৌশলে, আজ হোক কাল হোক, 5 বছর পরে হোক, 10 বছর পরে হোক, মানুষ যাতে ভুলে যায় যে আমাদের মানুষ থেকে জন্ম হয়নি, বানর থেকে যখন আসছি তাহলে সব বানর হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। বানরের কাম হলো বানরামি করা। কথা বলেন ঠিক কিনা? বানরের কাম হলো শয়তানি করা, বানরের কাম হলো একজনের গালে থাপ্পড় দেওয়া, চিমটি দেওয়া। এটা মানুষ কখনো করতে পারে না। মানুষ মানুষের মতো চলবে। এই যে মানুষের যে মনুষ্যত্ব, এটা বিকৃত করার জন্য ওরা উঠে পড়ে লেগে গেছে। মুসলমানের শান্তি শৃঙ্খলা, মুসলমানের ঐক্যবদ্ধতা, মুসলমানের জিহাদ, মুসলমানের সাধনা, মুসলমানের এই যে সামনে অ্যাডভান্স হওয়ার চিন্তা, এটা ওদের কাছে ভালো লাগে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা বলবো ভাই, বিএনপি বুঝি না, আওয়ামী লীগ বুঝি না, জামাত বুঝি না, জাতীয় পার্টি বুঝি না, রাজনৈতিক যত দল থাকেন, আমাদের পরিচয় একটাই, আমরা মুসলমান। আওয়াজ দিয়ে বলেন, আমরা কি মুসলমান? পরিচয় আমাদের একটাই। যদি আমাদের কোরআন সুন্নাহয় কেউ আঘাত করে, এটার জন্য সকলকে একসাথে ঝাঁপিয়ে পড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? তবে একটা খুশির সংবাদ, আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমাতুল্লাহ আলাইহি যেমন ছিলেন মর্দে মুজাহিদ, যেমন ছিলেন খানকায় পীর, মাঠের বীর, আল্লাহর মেহেরবানিতে যে কয়জন ছেলে সন্তান আল্লাহ ওনাকে দিয়েছে, আমরা কি বলবো, ওনারা সবাই আমাদের কি বলবো পথের দিশারি। কথা বলেন ঠিক কিনা? এর মধ্যে ছোট সাহেব আল্লামা হুসামউদ্দিন চৌধুরী সাহেব, ওনার যে
এই যে যুগোপযোগী যে পদক্ষেপটা, যে কোরআন সুন্নাহ থাকবে তো আমরা থাকবো, কথা বলেন। যদি কোরআন সুন্নাহর জন্য জীবন দিতে হয় আমি আগে দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক হয়তো ওনার কথাটাকে কবুল করেছে, যার ফল আমরা একটু একটু আভাস পাইতেছি। গত বৃহস্পতিবারে আল্লামা হুসামউদ্দিন চৌধুরী সাহেব হুজুর সহ আমার দারুন নাজাতের উস্তাদ আখম আবু বকর সিদ্দিক সাহেব হুজুর, এরপরে আরও বেশ কতগুলো উলামায়ে কেরাম সিলেটের এবং অন্যান্য জায়গার ৬-৭ জনের একটা কাফেলা প্রধানমন্ত্রী বরাবর 1 ঘন্টা ব্যাপী কথা হয়েছে এই সিলেবাসগুলো বাতিল করার ব্যাপারে। জুড়ে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তা আমরা চাই সব যুগেই মর্দে মুজাহিদ বেঁচে থাকবে, কারণ আল্লাহর ওলিরা পৃথিবীতে বেঁচে থাকলে শুধু তসবিহ আর শুধু জিকির আর শুধু ইসালে সোয়াব এগুলো নিয়ে বসে থাকলে চলবে না। যখন যে বাতিল মাথাচাড়া দিয়ে উঠবে, আফদালুল জিহাদে কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জার, সত্য কথা বলতে পারাটা কারোর সামনে এটা হলো সবচেয়ে বড় জিহাদ। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? তো আমার ভাইয়েরা, আমরা দল মত নির্বিশেষে আমরা এক বাক্যে স্লোগান দিব, আমরা কোনো বানর থেকে পৃথিবীতে আসি। আমরা ছোটবেলায় পড়েছি, কষ্ট নিতেছেন আপনারা, কোনো রাজনৈতিক কথা বলতেছি না, এগুলো দুঃখের কথা ভাই আমাদের। কথা বলেন, এটা আমাদের কোনো গদি দখলের কথা না, কাউকে জিতানো কাউকে ঠকানোর কথা আমাদের না, এটা আমাদের ইমানের কথা। কথা বলেন না, এটা ইমানের প্রশ্নে কথা বলতেছি। সম্মানিত হাজরিন, ছোটবেলা আমরা যখন পড়েছি, প্রাইমারি স্কুলেও দেখেছি, হ্যাঁ হিন্দু ধর্ম শিক্ষা আলাদা ছিল। কথা বলেন, মুসলমানের ইসলাম ধর্ম শিক্ষা আলাদা। হিন্দু ধর্মের ঘন্টায় হিন্দু ধর্ম হইতো, আমরা বাইরে চলে আসতাম। আমাদের ধর্মের ঘন্টায় ওই ছেলেরা বাইরে চলে যাইতো। কোনো দাঙ্গা হাঙ্গামা ফেতনা ফাসাদ আমাদের গ্রামে, আমি যে গ্রামে বসবাস করি এখনো তো হিন্দু আছে, আমরা মিলেমিশে চলতেছি। ওদের বাড়ি ঘরে আমরা আগুন দেই না, হাঙ্গামা করি না। কিন্তু সমস্যাটা কোথায়? সমস্যা হলো কিছু সংখ্যক নাস্তিক, ওরা দেখতেছে মুসলমানের ঐক্য, মুসলমানের বিজয়, মুসলমানের স্লোগান, মুসলমানের নারায়ে তাকবীর আল্লাহু আকবার ধ্বনি, মুসলমানের নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহর ধ্বনি ওদের অন্তর কেঁপে উঠতেছে যে মুসলমানের ভিতরে কেমনে ঈমানটাকে দুর্বল করা যায়। ওই জন্য মুসলমানের মাদ্রাসা শিক্ষার ভিতরে ওরা পরিকল্পিতভাবে দেব দেবী মূর্তি পূজা অমুক তমুক মন্দির প্যাগোডা এগুলোর ছবি ঢুকাইয়া ঈমানের ভিতরে দুর্বল আনার চিন্তা করতেছে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমরা বলি ওদের ধর্মে আমরা বাধা দেই না। বৌদ্ধ ধর্মের যারা, ওদের জন্য বই ছাপাইয়ে দাও, অসুবিধা কি? খ্রিস্টান ধর্মের জন্য আলাদা বই ছাপাইয়ে দাও। আমাদেরটা ওদের জায়গায় আমরা দিতে বলি না। আমরা বলি না যে এই 99% মুসলমানের দেশে আমাদের ইসলাম ধর্ম শিক্ষা হিন্দুদের বইয়ের মধ্যে ঢুকাই দাও, এটা আমরা বলি না। হিন্দু ধর্ম শিক্ষা হিন্দুদের জন্য দিয়ে দাও, খ্রিস্টানদের জন্য খ্রিস্টানদেরটা দিয়ে দাও। আমরা বলি আমাদের ধর্মগ্রন্থে ওদের কোনো মন্দিরের ছবি থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা সৃষ্টি পৃথিবীতে অসংখ্য হতে পারে, বিশ্বাস করি স্রষ্টা হলেন একজন, তিনি হলেন। ভয় পাইতেছেন আপনারা? ভয় পাইতেছেন? ইমানের কথা ভাই বলতেও হবে, শুনতেও হবে। কথা কন ঠিক কিনা? আমাদের মাদ্রাসা শিক্ষা পৃথিবীতে টিকে থাকুক, আমরা চাই কি চাই না? কথা বলেন, চাই কি চাই না? আলিয়া মাদ্রাসা এটা আমাদের গর্বের ব্যাপার, কিন্তু এটা যদি আস্তে আস্তে সিলেবাস এমন পরিবর্তন করে যে বেদিনী সিলেবাস ঢুকাইতে ঢুকাইতে নামে মাত্র মাদ্রাসা থাকে, তাহলে তো এগুলো থেকে বেদিন তৈরির কারখানা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজরিন, ছেলে মেয়ে আমরা মাদ্রাসায় দিব, মাদ্রাসায় পড়াবো, কিন্তু একবারে কালের সাথে গা ভাসায় দিয়ে সব কোরআন সুন্নাহ বিসর্জন দিব, এটা হতে পারে? হতে পারে? সম্মানিত হাজরিন, এই বিশ্বজগতের মধ্যে আমরা এসেছি, আবার একদিন চলে যাব। আল্লাহ কিন্তু আপনাকে আমাকে প্রশ্ন করবে, তোমার আমলটা কেমন, তোমার সওয়াবের পরিমাণটা কি পরিমাণ নিয়ে তুমি আমার কাছে এসেছো, এটা কিন্তু আল্লাহ দেখবে। কথায় কোন ঠিক কিনা? এই স্বল্প জিন্দেগির মধ্যে নাস্তিক্যবাদী মতবাদে আমরা বিশ্বাস করব না, কোনো মুরতাদের কথায় আমরা কান দিব না। দল আমাদের যার যারটা তাই থাকুক না কেন, কোরআন সুন্নাহর জন্য সকলে এক হয়ে আমলি জিন্দেগি যাপন করব। কথা কোন ঠিক কিনা? জুড়ে বলেন আল্লাহু আকবার। রিজিকের মালিক কে? রিজিকের মালিক কে? কত ইমাম সাহেব, কত খতিব সাহেব প্রত্যেকটা জায়গা থেকে যার যার জায়গা থেকে সত্য কথাগুলো বলে যাইতেছে। কথা কোন ঠিক কিনা? সত্য কথা বললে আবার বিপদ একটু, কথা কোন না? যারা বলেছে তাদের জন্য বিপদ,
বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈমানের কথা বলেছে, সত্য কথা বলেছে, আগুনে পর্যন্ত তাকে নিক্ষেপ করা হয়েছে। কথা কন না? এরপরেও কি সত্য বলা বন্ধ রাখছে? কথা বলেন, বন্ধ রাখছে? আগুনে নিক্ষেপ করার এক মুহূর্ত আগেও কিন্তু আল্লাহর পক্ষ থেকে কোনো বাণী আসে নাই। আল্লাহ কিন্তু বলে না ইব্রাহিম তুমি আগুনে ঝাঁপ দাও, আমি তোমার সাথে আছি। আল্লাহ শুধু দেখতেছে, দেখি তুমি কি করো। কথা বলেন না? এক মুহূর্ত আগেও কিন্তু কোনো বাণী আসে নাই যে ইব্রাহিম তুমি যাও আগুনে, তোমার জন্য আগুন আমি ঠান্ডা বানিয়ে দিব, এটা কিন্তু আল্লাহ বলেন নাই। কথা বলেন না? কিন্তু যখন সব চেষ্টা শেষ, আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়েছে, আগুনের কাজ হলো পুড়িয়ে দেওয়া। কথা বলেন না? আগুনের কাজ কি? তখন আল্লাহ বলছে ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহু আকবার। আগুন খবরদার, আমার বন্ধু আমার পক্ষে কথা বলে আমার দিনের দাওয়াত দিয়ে নমরুদের সাথে ফাইটিং করে আগুনে চলে এসেছে, খবরদার আমার বন্ধুর একটা পশম পর্যন্ত তুই জ্বালাইতে পারবি না। সুবহানাল্লাহ বলেন না? আরে ভাই, সাহায্য তো শেষ মুহূর্তেই আসে। শেষ মুহূর্তেই যদি সাহায্য না আসে তাহলে আপনার ইমানের কি পরীক্ষা হবে? কথা কোন ঠিক কিনা? এই জন্য তো আল্লাহ বলেছে ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহু আকবার। ঈমানও লাগবে, সবরও লাগবে। কি লাগবে? ঈমানও লাগবে, সবরও লাগবে, ধৈর্যও লাগবে। আপনি লাভ দিয়ে একটা কথা বললে আপনার কথাটা কার্যকর হয়ে যাবে তা না, তা না। ছোট্ট ছোট্ট বালিকণা বিন্দু বিন্দু জল গড়ে তুলে মহাদেশ সাগর তল। কথা কোন ঠিক কিনা? আজকে আপনার দুইটা বাণী, কালকে দুইটা বাণী, কালকের কিছু আন্দোলন, কালকে আবার আরেকটা ধাক্কা, আরেকটা ধাক্কা, আরেকটা ধাক্কা। কিছু মানুষের জীবন যায়, কিছু মানুষ এই পৃথিবী থেকে হারিয়ে যায়, এরপরেই কিন্তু পৃথিবীতে একটা বিপ্লব ঘটে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলবো ভাইরে, কোনো ঝড় ঝাপটা তুফান দেখলেই সামনে থেকে পিছনে চলে যাওয়া যাবে না। ইমানদারের ইমান নিয়ে সামনে এগিতে হবে। সাহায্য আসবে কার পক্ষ থেকে? জুড়ে বলেন, কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে আসবে। আহারে, কত একটা জীবন্তকারী স্লোগান, বাঁচাও ইমান বাঁচাও দেশ। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। এই কথাগুলো মাঝে মাঝে কাজে লাগে। কথা কোন ঠিক না? মাঝে মাঝে এগুলো প্রেরণা যোগায়, শক্তি যোগায়। বাঁচাও ইমান বাঁচাও দেশ, দুইটাই আমরা চাই কি চাই না? আমরা জঙ্গিবাদীতে বিশ্বাসী না। কথা বলেন না? দেশও আমরা চাই, ইমানও আমরা। দেশপ্রেম ও ইমানের অঙ্গ, কিন্তু ইমান বাদ দিয়ে আবার দেশ চাই না। কথা বলেন ঠিক কিনা? আমরা দেশও চাই, ইমানও চাই। আমাদের দেশও ঠিক থাক, আমরা ইমান নিয়েও বেঁচে থাকতে চাই। কথা বলেন ঠিক কিনা? দেশ যারা চালাইতেছেন চালান, আমরা দোয়া করি। কথা বলেন। আল্লাহর ওলিদের হুঙ্কার মাঝে মাঝে কাজে লাগে। কথা কন না? সাবেক একজন রাষ্ট্রপতি সারসিনা দরবারে গিয়েছিল। সারসিনার মরহুম পীর আবু জাফর মোহাম্মদ সালেহ রহমতুল্লাহ আলাই, উনি পাশে বসায় বলেছিলেন, প্রেসিডেন্ট সাহেব, প্রেসিডেন্ট সাহেব, আজকে এই সারসিনার মঞ্চ থেকে আপনি ঘোষণা দিবেন বাংলাদেশে কোনো বাহিনীর হাফ প্যান্ট থাকবে না। কি বলেছিলেন? বাংলাদেশের কোনো বাহিনীর হাফ প্যান্ট থাকবে না। আপনার ইতিহাস খুঁজে দেখেন। এই কথাগুলো কেন বলি? অনেক ভাইরা আমাদেরকে দেখলে, আল্লাহর ওলিদের কথা বললে, পীর মাশায়েখের কথা বললে নাক ছিটকায়ে দেন। এই যে আইসে চাটুকারিতা করতে, তেল দিতে, দালালি করতে। না ভাই, দালালি করি না, সত্য কথা বলি। আমরা তো তাদের কাছে ঋণী। কথা বলেন ঠিক কিনা? এই সিলেটের জমিনের মুসলমান শাহজালালের অবদান কি আপনারা অস্বীকার করতে পারবেন? খানজাহানের অবদান অস্বীকার করা যাবে? কারামত আলী জৈনপুরীর অবদান অস্বীকার করা যাবে? সাহেব কেবলা ফুলতলির অবদান কি অস্বীকার করা যাবে? আমরা শুকরিয়া স্বরূপ এগুলো মানুষের সামনে বলি। কথা বলেন ঠিক কিনা? শাহজালালের কথা বললে কে আমারে হাদিয়া বাড়ায় দিবে? কথা বলেন। তেল দিতে আসলাম, বলো দালালি করতে আসলাম। শাহজালালের কথা বললে শাহজালালের কোন ছেলে আছে যে আমার একটা চাকরি দিয়ে দিবে? শাহজালালের কোন ছেলে আছে যে আমার 2 কেজি চাউল কিনে দিবে? হ্যাঁ, আমরা দালালি করি, সত্য পথের দালালি করি। কথা বলেন ঠিক কিনা? যাদের দ্বারা আমরা মুসলমান হয়েছি, এই বাংলার জমিনের মানুষ
মুহাম্মদ লিখতে জানতো না, নামের আগে শ্রী লিখতো। আল্লাহর ওলিরা মুহাম্মদ লেখাটা শিখাইছে, সুবহানাল্লাহ বলেন। বাংলার জমিনের মানুষ লুঙ্গি পড়তে জানতো না, পায়জামা পড়তে জানতো না, ধুতি পড়তো। আল্লাহর ওলিরা আমাদেরকে লুঙ্গি পরা শিখাইছে, কথা বলেন ঠিক কিনা? মাথায় টিকি রাখতো, এই টিকি কেটে দিয়ে আল্লাহর ওলিরা টুপি পরা শিখিয়েছে। এই কথাগুলোই আমরা বলি ভাই, দালালি করি না। এর মধ্যেও যদি তুমি দালাল মনে করো, আলহামদুলিল্লাহ। কথা বলেন না, কথা বলেন না। যাদের যা অবদান এটা স্বীকার করতে হবে। আপনি ইতিহাস পড়ে দেখেন, আমার দেশের বাহিনীগুলোর হাফ প্যান্ট ছিল, আল্লাহর ওলি পাশে বসায় বললেন, ওনাদের এক একটা কথার ধাক্কা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? লং মার্চের কথা সাহেব কিবলা কি বলে গেছেন, তখন আমি ঢাকার ছাত্র। আপনাদের জানা আছে লং মার্চটা কেমন হয়েছিল, লং মার্চটাকে কতভাবে কটূক্তি করা হয়েছিল। কিন্তু আল্লাহর ওলির জবানের কথা আমি এখন দেখতেছি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন হয়ে গেছে। কথা বলেন। তুমি দালাল বলো, অসুবিধা নাই, যার দ্বারা যা অবদান এটা স্বীকার করতে হবে। আমার মসলকের বাহিরেও যদি কেউ হয়, আমার দলের বাহিরেও যদি কেউ হয়, তার দ্বারা বাংলাদেশে যদি ইসলামের কোনো উপকার হয়, আমি তার কথাও প্রশংসা করব। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। যে মানুষের কৃতজ্ঞতা করতে জানে না, সে আল্লাহর কৃতজ্ঞতাও জানে না। কথা বলেন ঠিক কিনা? 10টা টাকা দিয়ে যদি জীবনে আপনাকে কেউ উপকার করে, তার কথাও স্বীকার করতে হবে, তা না হলে আপনি নিমক হারাম। কথা বলেন। তো যার কথা বললাম, উনি বলছে মাত্র, আর প্রেসিডেন্টের শরীরে কাঁপ শুরু হয়ে গেছে। ওনাদের ভিতরে আল্লাহ এরকম রূপ ক্ষমতা দিয়ে থাকে। কথা বলেন। প্রেসিডেন্ট সাহেব বলেন, আপনার বাহিনীদেরকে আপনি ফুল প্যান্ট পরাবেন, হাফ প্যান্ট পরা তো কবিরা গুনাহ। ও যুবক, হাফ প্যান্ট পরা কি? হুজুর এই যুগে, ডিজিটাল যুগে এগুলো ওয়াজ করলে চলে, নতুন নতুন ওয়াজ করবেন। ভাই, নতুন ওয়াজ তো আমরা খুঁজে পাই না। তুমি জেনে রাখো, তুমি যে হাফ প্যান্ট পরে রাস্তা দিয়ে হাঁটো, কত বড় বড় ছেলে, কি বলবো, 15 বছর 20 বছর বয়স, বালেক হয়ে গেছে, এর হাঁটু বের করে রাস্তা দিয়ে, মনে করে এটাই মনে হয় একটা, কি বলবো, এটাই মনে হয় সভ্যতা। আর যারা ফুল প্যান্ট পরে, ওদেরকে মনে করে আনসোশাল। কথা বলেন না। এরা মনে হয় অসামাজিক, এরা কোনো কালের গায়ের বাতাস এদের গায়ে লাগে নাই, ওরাই খালি বুঝে। তুমি যে কবিরা গুনাহ করতেছো, তুমি রাস্তা দিয়ে হেঁটে বেড়াইলে, হাঁটু বের করে তোমার দিকে একটা লোক তাকাইলে, ওর আমল নামায়ও কবিরা গুনাহ লেখা হয়। কথা বলেন। এখনই তো চলে যেতে হবে ফুটবল খেলায়। এই যে ঘন্টার পর ঘন্টা যুবক সময় দিলা, হা করে চিৎকার দিলা, গোল করে চিৎকার দিলা, কত মানুষের ঘুম নষ্ট করলা, কত টাকা অপচয় করলা, কিসের জন্য? একটা কবিরা গুনাহ কামাই করার জন্য। কথা বলেন। যদি বলা হয় কখনো কোনো হুজুর বলে, ভাই মাদ্রাসার জন্য কিছু দিয়ে দেন, তখন বলবেন হুজুরদের আর কোনো কাজ নাই। কথা কোন ঠিক না? আরে ভাই, তোমাকে আল্লাহ সম্পদ দিয়েছে তো এটা ব্যবহার করার জন্য। তোমার টাকা দিয়ে মসজিদ হবে, মাদ্রাসা হবে, আলেম উলামার খরচ হবে, এতিম মিসকিনের সহযোগিতা হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বাংলাদেশে এমনও যুবক ফুটবল প্রেমী দেখলাম, একটুও মিথ্যা না, যা খবরে দেখেছি তাই বললাম, 5 লক্ষ টাকা দিয়ে একটা পতাকা বানাইছে। দেখছেন না আপনারা? কত টাকা? এটা সওয়াব হবে না? ওর 14 গোষ্ঠী জান্নাতে চলে যাবে। কথা কন না। সদকা জারিয়ার সওয়াব হবে না? তাও চিন্তা করেন, নিজের আম বাগান বিক্রি করা টাকা 2 লাখ না 2.5 লাখ, এরপরে বউয়ের টাকা জমানোগুলা, এরপরে ওই যেই টাকা শর্ট পড়ছে শ্বশুর বাড়ি থেকে টাকা এনে নিজের বাড়ি থেকে শ্বশুর বাড়ি পর্যন্ত 4 কিলোমিটার তার পতাকা টানাইয়া 5 লক্ষ টাকা খরচ করছে। ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। নিশ্চয়ই যারা অপচয়কারী, এরা হলো শয়তানের ভাই। কথা কোন ঠিক কিনা? আর 2টা টাকা মাদ্রাসার জন্য চাইলে কতজনের কপালের চামড়া ভাঁজ হয়ে যায়, তবে সবারটা না। কথা বলেন ঠিক কিনা? অনেক জায়গায় আমরা দেখেছি, একটু চাওয়া মাত্র যে হুজুর থাকলে আরো দিয়ে দিতাম, আরো দিয়ে দিতাম, এমন মানুষ পৃথিবীতে আছে বিদায় দ্বীনি প্রতিষ্ঠান এখনো পৃথিবীতে টিকে। কথা বলেন না। সম্পদ দিয়ে আল্লাহ পরীক্ষা করে, সন্তান সন্ততি দিয়ে আল্লাহ পরীক্ষা করে। এই পরীক্ষাতে কেউ পাশ করে, আবার কেউ ফেল খেয়ে যায়। আমি আপনাদের খেদমতে আরজ করব, দুনিয়াতে বাঁচতে হলে সম্পদের দরকার অবশ্যই। আমার নবী বলে গিয়েছেন, খবরদার খবরদার, তুমি তোমার উরোরজাত সন্তানদেরকে কখনো গরিবের দিকে, ফকির হওয়ার দিকে ঠেলে দিও না। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। ইসলাম কত সামঞ্জস্যতার ধর্ম, ইসলাম কত শালীনতার ধর্ম। আপনার যা আছে সব আপনি দিয়ে একবারে ফকির হয়ে যান, এটা ইসলাম শিক্ষা দেয় নাই।
কিন্তু আপনার যা আছে তার মধ্যে থেকে একটা অংশ আপনি আল্লাহর হস্তে দিয়ে দেন, এতে আমার আল্লাহও খুশি, রাসূলও খুশি। সুবহানাল্লাহ বলেন। এই জন্য বলেছিলাম ভাই, একজন মানুষ বেঁচে থাকতে কত লাগে, কয় কেজি চাউলের ভাত দৈনিক একজন মানুষ খেতে পারে, এই চিন্তাটা মাথায় আনলে দেশে টাকা বিদেশে টাকা, দেশের ব্যাংকে জায়গা হয় না, বিদেশের ব্যাংকে, এগুলো কেউ পৃথিবীতে করতো না। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? অথচ আমার নবী কি বলেছেন শুনেন, তুমি যে মানুষ পৃথিবীতে শুধু আমার আমার দাবি করতেছো, তিনটা জিনিস তোমার, কয়টা? মনে কষ্ট বেশি দিয়ে ফেললাম, এখন মনে একটু কষ্ট হইতেছে, কি আরো একটু বলবো? ধৈর্য আছে আপনাদের? সবাই অনুমতি দিচ্ছেন? আলহামদুলিল্লাহ। কারণ কষ্ট দিয়ে আলোচনা করলে তো আপনার মতো আরো 20-এর কাছে লাগবে, ঠিক না? আর যদি ভালোবাসা থাকে, আন্তরিকতা থাকে, তাহলে আরো শুনলে আরো ভালো লাগবে, ঠিক না? নবীজি বলেছেন তিনটা জিনিস তুমি দাবি করতে পারো তোমার, কয়টা? এই যে প্লেট, আল্লাহ, নবীজির কথা কত বাস্তব কথা, সুবহানাল্লাহ বলেন। এই প্লেটে যতটুক খাবার আছে, এইটাও আমি গ্যারান্টি দিতে পারবো না যে এই খাবারটুকু আমার। ধানের গোলা ভরা ধান তোমার ঘরে, টনে টনে চাউল, এরপরে পাতিল ভরা ভাত, এগুলো সব বাদ, শুধু প্লেটের মধ্যে যতটুকু আছে আমার নবী বলছে তুমি বলতে পারো না সম্পূর্ণ তোমার। শুধু এই প্লেট থেকে যেইটুকু তুমি তোমার পেটে ঢুকাইছো এটুকু বলতে পারবা এটা তোমার, আর বাকি সব অপরের, কারণ সম্পূর্ণ প্লেটের। আলহামদুলিল্লাহ বলেন। এখানে হাফেজি থেকে শুরু করে একেবারে ক্লাসিক্যাল ক্লাস, আলিম মানে কি ইন্টার পর্যন্ত আছে, সুবহানাল্লাহ বলেন। আর এই সিস্টেমের মাদ্রাসাগুলো কি, আলিম পাশ করা মানে কলেজ থেকে ইন্টার পাশ করা, সুবহানাল্লাহ। আলিম পাশ করা মানে কি, আপনার লাভটা হইল কি, সরকারি সার্টিফিকেট পেয়ে গেলেন, ইন্টারের সার্টিফিকেট পেয়ে গেলেন, পাশাপাশি আপনার ছেলে টুপিওয়ালা হলো, আপনার ছেলে দাড়িওয়ালা হলো, আপনার ছেলে সুন্নতি লেবাসওয়ালা হলো। এই লেবাসের কারণে কি কোনো জায়গায় আটকায় থাকবে? কথা বলেন। আমাদের সঙ্গে বহু বন্ধু বান্ধব আজকে তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের লেকচারার হয়ে গেছে, সুবহানাল্লাহ বলেন। আমার এক ক্লাসমেট, সে প্রধানমন্ত্রীর কার্যালয়ে চাকরি করতেছে, মাদ্রাসা তো বাধা হয়ে দাঁড়ায় নাই, কথা বলেন না। আমাদের ইচ্ছাই ছিল যে আল্লাহ এই লাইনেই কবুল করো, আলহামদুলিল্লাহ বড় আলেম হতে পারি নাই, কিন্তু যে লাইনের উপরে আসি আল্লাহ রাখছে এটাই শুকরিয়া, কথা বলেন ঠিক কিনা? তো এই জন্য আপনাদের খেদমতে অনুরোধ করবো, আপনি যদি মুফতি বানাইতে চান, মুহাদ্দিস বানাইতে চান, হাফেজ বানাইতে চান, আলহামদুলিল্লাহ, কিন্তু যদি না বানান অন্তত প্রাথমিক যে শিক্ষাটা, মাসআলা মাসাইল, যেগুলো না হইলে নামাজ হয় না, রোজা হয় না, হজ যাকাত বুঝে না, এই পরিমাণ এলেম শিক্ষা দেওয়া প্রত্যেকটা মা বাবার জন্য ফরজ, কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? অন্তত আপনি দায়িত্ব মুক্ত হতে পারবেন প্রাথমিক শিক্ষাটা যদি আপনি কোরআন মাজিদ ছেলেকে দেন, বিপদের দিনে আপনার কাজে লাগবে, কথা কোন? ওই যে সমস্যা আমাদের এক জায়গায়, কথা বলেন, কয় জায়গায়? ভরসা আল্লাহর উপরে নাই। একটাই চিন্তা প্রথমে আমাদের নেগেটিভ ধারণা মনটা নষ্ট করে দেয়। বাবা মাগুলো আমরা কেমন জানি নষ্ট হয়ে গেছি, যে মাদ্রাসা পড়াইলে যদি আবার না খাইয়ে মরে, কথা কোন? এটাই এক নাম্বার চিন্তা। যে যাই বলেন না কেন, যে হুজুর যতই ওয়াজ করেন, কিন্তু মাদ্রাসায় পড়াবো আমার মতো একটা প্রভাবশালীর ছেলে। আরে বাবা, তুমি প্রভাবশালীর ছেলে মাদ্রাসায় পড়াইলে তো আরো দিনের জন্য উপকার বেশি হবে, কথা বলেন না? তোমার ছেলে কারোর দ্বারস্থ হতে হবে না, তোমার ছেলে কারোর কাছে টাকা চাইতে হবে না। তুমি প্রভাবশালী বাবা, তুমি মাসে মাসে হাজার হাজার টাকা খরচ করে ব্রিলিয়ান আলেম তুমি তাকে বানাইতে পারবে। তোমার ছেলে প্রভাবশালী আলেম হবে, ওর দ্বারা দিনের খেদমত বেশি হবে, কথা বলেন ঠিক কিনা? আমার দেশের ইমাম, আমার দেশের খতিব, আমার মসজিদের মুয়াজ্জিন, তারা তো অনেক সময় দায়ে থেকে কোনো কথা বলতে পারে না। এক ইমাম সাহেব একদিন বলল, হুজুর বিশ্বাস করবেন 12 মাসে বছর, 12 মাসে আমার চাকরি পাল্টাইতে হয় 13 জায়গায়, কথা কোন? পেটের দায়ে চাকরি করতেই হয়, কথা কোন না? আবার আল্লাহর দায়ে ছাড়তেই হয়, কথা কোন না? পেটের দায়ে চাকরি করতে হয়, আবার আল্লাহর দায়ে। হুজুর এটা কেমন কথা? ইমাম সাহেব মিম্বারে বসেই বলে সুদ খাওয়া হারাম, সভাপতি নিজেই সুদ খায়, কথা কোন না? ইমাম সাহেব বলছে বেপরদা যারা চলেন ওদের ঘরে আমি খাবো না। কেশিয়ার সাহেব লাভ দিয়ে বলছে তুমি ইমাম সাহেব যাও, আমার বউ বেপরদায় চলে, কথা কোন না? এরকম করতে করতে 12 মাসে 13 চাকরি তার পাল্টাইতে হয়। পেটের দায়ে চাকরি জয়েন করতে হয়, আবার আল্লাহর ভয়ে
চাকরি ছাড়তে হয়, না খায় মরবো তবুও সত্য কথা বলবো। কথা বলেন না? কথা বলেন। আর যেই ছেলে, প্রভাবশালীর ছেলেরা যদি আলেম হয়, ওরা যদি মুফতি হয়, মুহাদ্দিস হয়, কারোর দিকে তোয়াক্কা করে কথা বলতে হবে না। রিজিকের মালিক আল্লাহ, আল্লাহর উপর ভরসা করে তারা গর্জন দিতে পারবে দিনের জন্য। তুমি বাবা মুজাহিদ ছেলের এই পৃথিবীতে জন্ম দেওয়ার সওয়াব পেয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর মেহেরবানি, আল্লাহর মেহেরবানি। এখন বহু ঢাকাতেও আমরা দেখেছি বহু উন্নত মাদ্রাসা আছে। আলহামদুলিল্লাহ, ঢাকার বুকে বহু মাদ্রাসা, উন্নত মাদ্রাসা, আবার লাখপতি কোটিপতির ছেলের আজকে মাদ্রাসায় পড়াইতেছে। মানুষের ভুল ধারণা আজকে চেঞ্জ হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? বড় কথা হলো প্রভাবশালী হন আর গরিব হন, বিশ্বাস রাখবেন আল্লাহর উপরে। আপনার ছেলের মাদ্রাসায় পড়ান আর স্কুলে পড়ান, এক লুকমা রিজিক যেই পর্যন্ত তার ভাগ্যে আছে, ওই লুকমা রিজিক আল্লাহ না খাওয়ায়া তারে কবরে নিবে না, নিবে না, নিবে না। কথা বলেন ঠিক কিনা? মাঝখানে আমরা কি করি? আমাদের আকীদাটা আমরা নষ্ট করে ফেলি। আল্লাহ যে খাওয়াইতে পারে এই ভরসা আমরা নষ্ট করে ফেলি। দেখেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন মুমূর্ষ অবস্থায়, খলিফা ছিলেন হযরত ওসমান গনি। সুবহানাল্লাহ বলেন। বলবো কথাটা না কষ্ট বেশি হয়ে গেল? ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাষ্ট্রের খলিফা। প্রজাদের খোঁজ খবর নেওয়ার জন্য ঘর থেকে বের হয়ে গেছেন। ঘুরতে ঘুরতে খবর পাইলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিলে কদর একজন সাহাবী, একজন ফকিহ সাহাবী, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তেছেন, মুমূর্ষ অবস্থায় ঘরে পড়ে আছেন। তিনি প্রথমে যায় তার সাথে দেখা করলেন, সালাম বিনিময় হলো। জিজ্ঞেস করলেন, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, মা তাশতাকি, তোমার কি সমস্যা, কি জন্য তোমার এই অবস্থা হয়েছে? আমরা কোনো রোগী দেখতে গেলেও তো কেউ অ্যাক্সিডেন্ট হইলে কোনো কারণে যায় জিজ্ঞেস করি, ঠিক না? ভাই তোমার এই অবস্থা কেন? জ্বর আসলে, তাপ উঠলে আমরা কত কারণ দর্শাই। কোনো কারণ নাই। সুস্থ করার মালিককে, অসুস্থতা দেওয়ার মালিকও আল্লাহ। বিশ্বাস আছে ভাই? বিশ্বাস আছে? ইজা মারিতু ফাহুয়া ইয়াশফিন, আমি যখন অসুস্থ হই আমার আল্লাহ আমাকে সুস্থ করে। এই বিশ্বাস রাখতে হবে কি হবে না? ঔষধ হলো, মেডিসিন হলো একটা ওসিলা। কথা বলেন ঠিক না? মেডিসিন পেটে যাওয়ার পরে যদি আল্লাহর হুকুম না পায় ওই মেডিসিন কাজ করে না। তাই যদি হইতো তাহলে কোনো রোগী আর পৃথিবী থেকে অসুস্থ থাকতো না, মারা যাইতো না। কথা কোন? সম্মানিত হাজিরিন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, কি সমস্যা ভাই তোমার, কেন এই অসুস্থতা? আমরা তাপ উঠলে, জ্বর উঠলে বলতাম ভাই আর বললেন না, গতকাল বৃষ্টিতে একটু ভিজছিলাম তো এই জন্যই তাপ উঠছে। ঠিক না ভাই? আপনি দিন নাক টানতেছেন, মুরব্বী কি ব্যাপার, আপনার ঠান্ডা লাগছে কেন? কই তাহাজ্জুদ নামাজ পড়ি তো, শেষটাতে পানিটা ঠান্ডা। এটা দুইটাই বলা হইল। আমি তাহাজ্জুদ গুজার এটাও মানুষ জানলো, পাশাপাশি আমার রোগের কারণটাও বলা হইল। আছে না নাই? না বাবারে, সব হবে কার জন্য? সালাতি ওয়া নুসুকি। কার জন্য? আল্লাহর জন্য। তাহলে মানুষের মধ্যে বলা এগুলো কোনো লাভ? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, ওগো আব্দুল্লাহ ইবনে মাসউদ, কি ব্যাপার, আপনি এরকম কেন, কেন নুয়ে পড়েছেন, কেমন আপনার শরীরের এই অবস্থা? তখন তিনি বললেন, জুনুবি, আমার পাপের কারণে। চিন্তা করছেন কথাটা? কোনো কারণ নাই, কিচ্ছু নাই, আমার দোষ, আমার পাপের কারণে আমার এই অবস্থা। সাহাবায়ে কেরাম নিজেকে কত ছোট মনে করেছেন। সুবহানাল্লাহ বলেন। অথচ আমাদের চাইতে কি ওনাদের পাপ বেশি, ভুল বেশি? যাদেরকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে দিয়ে দিছে। সুবহানাল্লাহ বলেন না? এরপরে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো আব্দুল্লাহ ইবনে মাসউদ, মা তাশতাহি, তাহলে আমি তোমার জন্য এখন কি ব্যবস্থা করতে পারি? তুমি এখন কি চাও, কি তোমার চাহিদা? তখন তিনি বললেন, আমি কিছুই চাই না, কিছুই চাই না, রহমাতু রব্বি। সুবহানাল্লাহ বলেন। আমি আল্লাহ পাকের দয়া চাই। সুবহানাল্লাহ। কার দয়া? আওয়াজ দিয়ে বলেন। আমরাও যদি অসুস্থ হয়ে পড়ি আমাদেরকে সুস্থ করবেন কে? জবাব দিয়ে বলেন। আমি চাই রহমাতু রব্বি, আমার রবের দয়া চাই, রহমত চাই। সম্মানিত হাজিরিন, এবার ওসমান গনি আবার জিজ্ঞেস করলেন, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, তোমার কথাগুলো তো শুনলাম, এখন আমি জাগতিক বিষয় তোমাকে বলতে চাই। আমি তো একটা রাষ্ট্রের খলিফা,
রাষ্ট্রীয় মালামাল থেকে তোমার জন্য একটা বরাদ্দ দিতে চাই, তুমি কি বলো? তোমার তো কয়েকটা মেয়ে সন্তান আছে, তাদের জন্য কিছু আমি সঞ্চয়পত্র রেখে দিতে চাই, জমা করে রেখে দিতে চাই। সুবহানাল্লাহ বলেন। দেখেন ওই মুহূর্তেও আল্লাহর উপরে কত ভরসা। ঈমান যার আল্লাহর উপরে আছে, দুনিয়ার কোনো কিছুর দিকে তিনি তাকান না। শেষ পর্যন্ত বলে দিলেন, সরো সরো গো ওসমান গনি, আমি তোমার রাষ্ট্রীয় কোষাগার থেকেও কিছু চাই না, আমি আমার মেয়েদেরকে সূরাতুল ওয়াকিয়া শিক্ষা দিয়েছি। সুবহানাল্লাহ বলেন না। মান ক্বারা সূরাতুল ওয়াকিয়া কুল্লা লাইলা, যে ব্যক্তি প্রত্যেক রাতে, আমার নবী বলেছে, যে ব্যক্তি প্রত্যেক রাতে সূরাতুল ওয়াকিয়া তিলাওয়াত করে তাকে কোনোদিন অভাব অনটনে ধরবে না। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। একজন হাফেজে কোরআন, একজন আলেমে দিন সূরা ওয়াকিয়া তিলাওয়াত করতে জানে না? কথা বলেন, জানে না? ওই ঘরটাকে আল্লাহ অভাব মুক্ত করে দিবেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটা কুকুরকে যদি আল্লাহ খাওয়াইতে পারে, গর্তের পিপিলিকাকে যদি আল্লাহ খাওয়াইতে পারে, আর যার মুখ থেকে আল্লাহ কোরআন তেলাওয়াত করাবে, যার মুখ থেকে দ্বীনের বাণী মানুষকে শোনাবে, যাকে আল্লাহ দ্বীনের পাণ্ডিত্য দান করবে, আপনি বাবা, আপনি মা কেমনে ধারণা করেন যে ওরে আল্লাহ না খাওয়ায় মারবে? কথা বলেন। একটু মাদ্রাসা পড়ালেখা করার ওসিলায়, বেশি এলেম পাই নাই, নগণ্য এক দিনের খাদেম, আল্লাহর মেহেরবানি, আপনাদের দোয়া, সারা বাংলাদেশের অনেক জায়গাতেই, সব জায়গায় না, অনেক জায়গাতেই আল্লাহ নিতেছে। কত জায়গার কত পাতিলের খাবার আল্লাহ আমাদেরকে খাওয়াইতেছে, ঠিক না ভাই? আমি যদি একটা ম্যাজিস্ট্রেট হইতাম, হয়তো নিজের এলাকায় মানুষ চিনলো, আদালতে আমি ম্যাজিস্ট্রেট, এই পর্যন্তই শেষ। কথা বলেন না। ডিসি হইলে জেলার মধ্যেই সীমাবদ্ধ, বা বড় কিছু হইলে ওই জায়গাতেই। কিন্তু এখানে একটু কোরআন সুন্নাহ জানার ওসিলায় আল্লাহর দ্বীনের একজন খাদেম হিসাবে আপনারা কত মহব্বত করেন। এই সিলেটের জমিনে আল্লাহর মেহেরবানি, এই অল্প বয়স আমার 17 বছর রানিং চলতেছে। কত? 17 বছর যাবত আসতেছি, আপনারা মহব্বত করেন, আল্লাহর দয়া আছে, আসতেছি যাইতেছি, দ্বীনের কথা বলতেছি, আপনাদের থেকে কত কিছু আমরা পাইতেছি। কথা বলেন, ঠিক না? এটা কিসের ওসিলায়? কোরআনের ওসিলায়। কিসের ওসিলায়? তা আমার ভাইয়ারা, আপনাদেরকে আর কষ্ট দিতে চাই না, আপনাদেরকে নিয়ে একটু পরেই মোনাজাত দিব।